দ্য ডিবেটে আপনাকে স্বাগতম। আজ আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা একটি উৎস উপাদান থেকে উঠে এসেছে। মুসলিম সম্প্রদায়ের পুনর্জাগরণে মসজিদের ভূমিকা ঠিক কী হওয়া উচিত। মূল সমস্যাটা কি মসজিদের বর্তমান প্রাণহীন কাঠামোতে, নাকি এটা আরও গভীরে আমাদের নিজেদের মানসিকতা আর পারিবারিক প্রশিক্ষণে? আমার অবস্থানটা হলো, সমাধানটা আসলে মসজিদকে একটা আধুনিক জ্ঞানচর্চা ও সামাজিক কেন্দ্রে পরিণত করার মধ্যে লুকিয়ে আছে। আর আমি বলবো, আমরা সম্ভবত শুধু উপসর্গের চিকিৎসা করতে চাইছি, মূল রোগের নয়। আমার মনে হয় আসল সমস্যাটা আরও গভীর। সেটা হলো ব্যক্তির মানসিক দুর্বলতা এবং ছোটবেলা থেকে পাওয়া প্রশিক্ষণের অভাব। দেখুন, আজকে তরুণরা তো ঘণ্টার পর ঘণ্টা ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়াতে বা লাইব্রেরিতে কাটিয়ে দেয়। কেন দেয়? কারণ সেখানে একটা কমিউনিটির অনুভূতি আছে, জ্ঞান অর্জনের সুযোগ আছে, একটা চাপমুক্ত পরিবেশ আছে। আমাদের মসজিদগুলো এখন ঠিক তার উল্টো, একটা নিষ্প্রাণ জায়গায় পরিণত হয়েছে, যেখানে শুধু নির্দিষ্ট কিছু আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই হয় না। বক্তা যেমনটা বলছিলেন, মসজিদকে একটা ক্যাম্পাস হিসেবে ভাবতে হবে, এমন একটা জায়গা যেখানে তরুণরা দিনে ৬-৭ ঘণ্টা কাটাবে, শুধু নামাজ পড়তে নয়, বরং ফিজিক্স বা বিজনেস সায়েন্স নিয়ে গ্রুপ স্টাডি করতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে, এমন একটা ইতিবাচক পরিবেশ তৈরি করতে হবে যেখানে মানুষ কোনো বিচার বা চাপের ভয় ছাড়া আসতে পারে। এই প্রাতিষ্ঠানিক পরিবর্তনটা না আনলে আমার মনে হয় না নতুন প্রজন্মকে আমরা মসজিদের দিকে টানতে পারব। মসজিদের দেয়াল বা কাঠামোর দিকে আঙ্গুল তোলাটা হয়তো সহজ, কিন্তু আমার মনে হয় আমরা আসল সমস্যাটা এড়িয়ে যাচ্ছি। সমস্যাটা তো বাইরে নয়, আমাদের ভেতরে। বক্তা তো নিজেই খুব পরিষ্কার করে বলেছেন, মুসলমানরা এখন দাতা বা দেওয়ার মানসিকতার বদলে গ্রহিতা বা নেওয়ার মানসিকতার হয়ে গেছে। সব কিছুতেই চায়, কিন্তু কিছু দিতে প্রস্তুত নয়। এই যে একটা ভীরুতা, এই পরনির্ভরশীলতাই তো মূল সংকট। তিনি একটা কঠিন কিন্তু খুব সত্যি কথা বলেছেন, কাপুরুষ মায়েরা কাপুরুষ সন্তানের জন্ম দেয়। তো সমস্যার শুরু তো পরিবার থেকে, যেখানে বাচ্চাদের সাহস আর আত্মত্যাগে শিক্ষা দেওয়া হচ্ছে না। শক্তি তো আর মসজিদের সুন্দর বিল্ডিং থেকে আসে না, তাই না? শক্তি আসে মানুষের নিজের যোগ্যতা, সাহস আর মনের জোর থেকে। ভেতরের এই ভয় আর বলতে গেলে ভিক্ষুকের মতো মানসিকতা দূর না করতে পারলে মসজিদের কাঠামো পাল্টে ঠিক কী হবে? আপনি ব্যক্তির মানসিকতার যে দিকটা তুলে ধরলেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আমি মানছি। কিন্তু একটা সঠিক পরিবেশই তো ব্যক্তির মানসিকতা গড়তে সাহায্য করে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো মসজিদই ছিল সেই কেন্দ্র, যেখান থেকে শক্তিশালী আর যোগ্য মানুষ তৈরি হয়েছিল। ওটা তো শুধু নামাজের জায়গা ছিল না, ছিল রাষ্ট্র পরিচালনার কেন্দ্র, জ্ঞান চর্চার কেন্দ্র, এমনকি সামাজিক বিচারের জায়গা। আমরা তো নারীদের প্রবেশ প্রায় বন্ধ করে দিয়ে আর এটিকে শুধু কিছু রিচুয়ালের জায়গায় পরিণত করে সেই পরিবেশটাই নষ্ট করে ফেলেছি। একটা কার্যকরী প্রাতিষ্ঠানিক কাঠামো ছাড়া শুধু ব্যক্তিগত পরিবর্তনের আশা করাটা কি বাস্তবসম্মত? পরিবেশ অবশ্যই একটা ভূমিকা রাখে, কিন্তু আমার মনে হয় মূল চালিকা শক্তি নয়। বক্তার দেওয়া করাচি আর লাহোরের মানুষের মানসিকতার পার্থক্যের উদাহরণটা একবার ভাবুন। করাচির মানুষ কেন বেশি যোগ্য আর দ্রুত সিদ্ধান্ত নিতে পারে? কোনো মসজিদের কাঠামোর জন্য না, কারণ সেখানকার যে ব্যবসায়িক পরিবেশ, সেটা তাদের বাধ্য করেছে প্রতিদিন লাভ লোকসানের ঝুঁকি নিতে, কঠিন সিদ্ধান্ত নিতে। আগে তো ব্যক্তির মধ্যে সেই যোগ্যতা অর্জনের ক্ষুধাটা তৈরি করতে হবে। যখন একদল সাহসী, যোগ্য আর দেওয়ার মানসিকতা তৈরি হবে, তখন তারা নিজেরাই মসজিদকে সঠিক পথে নিয়ে আসবে। মানুষ প্রতিষ্ঠান তৈরি করে, প্রতিষ্ঠান তো আর জাদুমন্ত্রের মতো মানুষ তৈরি করে না। তাহলে আপনার যুক্তি অনুযায়ী মসজিদের কোনো কার্যকারী ভূমিকা রাখারই দরকার নেই। কিন্তু বক্তা তো বারবার একটা বৈশ্বিক মসজিদ নেটওয়ার্ক তৈরির কথা বলছেন, যেটা মুসলিমদের রাজনৈতিক আর অর্থনৈতিক শক্তি দেবে। এটা তো কোনো ব্যক্তির একার পক্ষে সম্ভব নয়, এর জন্য তো একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি লাগবেই। আমি ভূমিকা অস্বীকার করছি না, আমি শুধু বলছি কোনটা আগে দরকার। আপনার কথাটা অনেকটা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো শোনাচ্ছে। ভিত্তি যদি দুর্বল হয়, অর্থাৎ ব্যক্তি যদি মানসিকভাবে ভীরু আর অযোগ্য হয়, তাহলে বিশ্বের সব মসজিদকে এক নেটওয়ার্কে আনলেও কোনো লাভ হবে না। এটা হবে একটা খুব সুন্দর হাইটেক হাসপাতাল বানানোর মতো, যেখানে সব ডাক্তার ভীতু আর অযোগ্য। কাঠামোটা নিখুঁত, কিন্তু ভেতরের মানুষগুলো দুর্বল। আগে মন থেকে ওই নেওয়ার মানসিকতা দূর করতে হবে। মসজিদের এই রূপান্তর হবে সেই মানসিক বিপ্লবের ফল, তার কারণ নয়।
তাহলে সব মিলিয়ে আমি এটাই বলতে চাই যে একটি জীবন্ত ও বহুমুখী মসজিদই সেই উর্বর ক্ষেত্র তৈরি করবে যেখানে আগামী প্রজন্ম শক্তিশালী নেতা হিসাবে বেড়ে ওঠার রসদ পাবে। প্রাতিষ্ঠানিক সংস্কারই ব্যক্তিগত পরিবর্তনের দরজাটা খুলে দেবে। আপনার কথা শোনার পর আমি মানছি যে ব্যক্তির মানসিকতা পরিবর্তন ছাড়া শুধু কাঠামো দিয়ে কাজ হবে না, কিন্তু আমার বিশ্বাস শুরুটা প্রতিষ্ঠান দিয়েই করতে হবে। আর আমি সবশেষে বলবো, ব্যক্তির মনস্তাত্ত্বিক আর চারিত্রিক দুর্বলতাগুলোই আমাদের মূল সমস্যা। পরিবার থেকে পাওয়া সাহস, আত্মমর্যাদা আর দেওয়ার মানসিকতাই হলো আসল ভিত্তি, আর সেই ভিত্তির ওপরই একটা শক্তিশালী সমাজ আর তার প্রতিষ্ঠানগুলো যেমন মসজিদ ঠিকভাবে দাঁড়াতে পারে। তবে এটাও ঠিক যে একটি প্রাণবন্ত মসজিদ সেই পরিবর্তনে অবশ্যই সহায়ক হতে পারে। আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, এই সম্প্রদায়ের পুনর্জাগরণের পথটি বেশ জটিল। এর সমাধান শুধু মসজিদে বা শুধু ব্যক্তিতে নয়, বরং প্রাতিষ্ঠানিক সংস্কার এবং ব্যক্তিগত আত্মশুদ্ধি, এই দুয়ের সমন্বয়ে হয়তো আসল পথ খুঁজে পাওয়া সম্ভব।